হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি বলতে পারো এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আগে কখনো ভিডিও করিনি, অনেকেই আমাকে বলেছিল, বাট আমি সাহস পাইনি। ফাইনালি আমি সাহস করে ভিডিওটা করছি। তো কোনো রকমের ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও। আর শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এবার বিষয়টায় আসি, এটা হচ্ছে আমার পুনে থেকে গুড়গাঁওয়ের যাওয়ার জার্নি। যাওয়াটার কারণ হচ্ছে কি, সৌরভের জব আগে পুনেতে ছিল, তাই জন্য আমরা পুনেতে ছিলাম। এখন গুড়গাঁওতে হয়ে গেছে, তাই গুড়গাঁওতে শিফট করছি। পুনের এই সোসাইটিটায় আমরা থাকতাম, যেটার নাম হচ্ছে জয়ভিলে। যেরকম নাম, এখানকার মানুষগুলো প্রচণ্ড জয়ফুল ছিল। আর এখানে আমার অনেক ফ্রেন্ড হয়ে গেছিলো। ফ্রেন্ডদেরকে সত্যি আমি আজও খুব মিস করি। ভিডিওটা অনেক লেটে আপলোড করছি। এটা হচ্ছে পুনের রাস্তা, পুনের ভিউ আর ওয়েদার দুটোই খুব সুন্দর। যারা যারা পুনে এসছো তারা নিশ্চয়ই জানবে। তো এইবার আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছিলাম কিংয়ের জন্য, একটা শর্ট ব্রেক, কিংয়ের টয়লেট আর জল খাওয়ার জন্য। তো এখানে একটা দাদা ওকে দেখে ফটো তুলছিল। তো ওর হারনেস ধরে টেনে তুলছিল, ওর গলায় লাগছে বলে সৌরভ বললো এরকমভাবে প্লিজ ধরো না। তো তারপরে দাদা ঠিক করে ধরেছে ওকে, আর বললো অ্যাকচুয়ালি আমি এই ব্রিডটা কখনো দেখিনি, তো তাই জন্য ফটো তুলছিলাম। তো এরপরে সৌরভ ওকে টয়লেট করাতে নিয়ে গেল কিংকে, কারণ আমাদের কাছে বেশি টাইম একদম ছিল না, অনেকটা দূর আমাদেরকে যেতে হবে। তো এরপরে টয়লেট করিয়ে নিয়ে এসে সৌরভ দোকানে দাঁড়িয়ে আখের জুস খাচ্ছিল, আর আমিও আখের জুস খাচ্ছিলাম তোমার গাড়িতে বসে বসে, আর ভিডিও করছিলাম। তো দেখলাম আরেকটা দাদা এসে ওর ফটো তুলছে। সত্যি কথা বলতে গেলে কিং 3 মাস বয়সের পর থেকেই যখন বাইরে বেরোতো, এরকম ওকে দেখে অনেকেই ভিডিও ফটো এগুলো তুলতো। আর এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে যে ওকে সবাই এত ভালোবাসে। ওর জন্যই মেনলি আমরা রোড ট্রিপটা বেশি সময় করে থাকি। তো আবার আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি, হাসি মজাক করতে করতে। কিভাবে যে রাস্তাটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। রাত হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। আমরা ইন্দোর পৌঁছে গেছি। ইন্দোরে সৌরভ একটা হোটেল নিয়েছিল, ওখানেই আমরা স্টে করব। আর আপাতত আমরা এই ঘনশ্যাম ধাবাতে দাঁড়িয়ে ডিনারটা করছি, বিকজ 12টা বেজে যাওয়াতে হোটেলের রেস্টুরেন্ট বন্ধ। তো এই ধাবাটার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছিলো, তাই ডিসাইড করলাম এখানেই আমরা ডিনারটা সেরে ফেলবো। সৌরভ মেনু কার্ড দেখে ডিনার অর্ডার করছিল, আর আমি ভিডিও করছিলাম ঘুরে ঘুরে। আর কিং ওর পাপার পাশে বসেছিল গুড বয় হয়ে। তো এরপরে আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলের ডিস্টেন্স ধাবা থেকে 20 মিনিটস ছিল, বেশি ছিল না। অন্ধকার হয়ে যাওয়ার ঠিক করে হোটেলের ভিউটা তোমাদের দেখিয়ে উঠতে পারলাম না। যদি কেউ ইন্দোরে এসে থাকো, পরবর্তী সময়তে আসো আর কি, তাহলে অবশ্যই হোটেলটায় ভিজিট করো, দ্য স্কাই ইম্পিরিয়াল। হোটেলটার স্টাফগুলো সত্যিই খুব ভালো ছিল, খুব আমাদের অনেক হেল্প করেছে এত রাত হয়ে যাওয়ার পরেও। আর এখানে কোনো ইভেন্ট হয়েছিল মেবি, তো তাই জন্য প্রচুর লোক বসেছিল, অনেক রাত অবধি বসে আড্ডা মারছিল, গান গাইছিল, যেটা দেখে খুব ভালোই লাগছিল। তো ফাইনালি আমরা আমাদের কটেজের চাবি পেয়ে গেছিলাম। তো এই যে কটেজ আমাদের, চলো তোমাদের ছোট্ট করে একটুখানি কটেজটা ঘুরিয়ে দিই। এইটা হচ্ছে কটেজের ড্রয়িং রুম এন্ট্রান্স, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুমটা কমন, ড্রয়িং রুম দিয়েও যেতে পারবে, বেডরুম দিয়েও যেতে পারবে। ছোটোর মধ্যে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল। এবার দেখাই তোমাদেরকে আমাদের বেডরুম। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। আর বেডরুমের বেডরুম থেকে এক্সিট করলে ড্রয়িং রুম হয়ে একটা বসার খুব সুন্দর গার্ডেন মতো জায়গা রয়েছে, যেই গার্ডেনটায় যাওয়ার জন্য কিং আর কি লাফঝাপ দিচ্ছিল। তো ফাইনালিও চলেও গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই গার্ডেনটা, আর এখানে একটা ছোট্ট করে চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা ছিল, বাট আমরা খুব রেস্টলেস ছিলাম, তাই জন্য আর আমরা ওখানে বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেডে চলে গেছিলাম, বেডরুমে আর কি। ওখানে এই দেখো কিং বেডটা পেয়ে লাফালাফি, অনেকক্ষণ পরে বেড পেয়েছে না, ওর আনন্দের আর ঠিকানা ছিল না। তো আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়লাম, বিকজ পরের দিন সকালবেলা উঠে আবার অনেকটা জার্নি করার আছে। আর সৌরভের প্রপার ঘুমটা হওয়া খুব জরুরি ছিল, কারণ ও অনেকটা দূর জার্নি করে ড্রাইভ করে যাচ্ছে। এই যে সকালবেলা হয়ে গেছে অলরেডি, আমরা রিসেপশনের কাছে পৌঁছে গেছি। সৌরভ ফর্মালিটিগুলো কমপ্লিট করতে গেছে হোটেলে, আর আমি সেই ফাঁকে টুক করে ভিডিওটা করছিলাম। অ্যাকচুয়ালি আমরা অনেক লেটে বেরিয়েছি, 12টা বেজে গেছিলো বেরাতে আমাদের হোটেল থেকে, কারণ সৌরভ লেট করেছিল ঘুম থেকে উঠতে। আর সত্যি কথা বলতে গেলে ওর ঘুম হওয়াটা প্রপার জরুরি ছিল, কারণ ওই যেহেতু ড্রাইভটা করছে, আর ও পুরো রাস্তা একভাবে ড্রাইভ করে যায়। আর কোনো সলিড ফুডও খায় না, যেমন রাইস রুটি এগুলো খায় না, শুধু রাতে ডিনারেই খেয়েছিল। লাঞ্চে ও
ও কোনো রকমের সলিড ফুড খায় না, সারা রাস্তায় ওই টুকটুক করে রেড বুল, চকলেট, চিপস, ড্রাই ফ্রুটস এগুলো খেতে খেতেই যায়, বলে নইলে ওর ঘুম পেয়ে যায়। তো এই দেখতে পাচ্ছ রাস্তা পুরো জনশূন্য, কারণ প্রচণ্ড রোদ ছিল, আর এর জন্য সৌরভ একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিল, রাস্তাটা ফাঁকা ছিল বলে, কারণ আমাদের অনেকটা দূর কভার করতে হবে, অলরেডি 3টে বেজে গেছিলো। তো এরপরে আমরা পৌঁছলাম জয়পুর। আশা করি এটা জয়পুরই হবে, কারণ পুরো পিঙ্ক 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 সিটি এটা। যদি আমি ভুল কিছু বলে থাকি প্লিজ কমেন্টে জানিও, আমি ভুল বলছি কি ঠিক বলছি। এইখানে একটা রাজস্বিক ব্যাপার স্যাপারগুলো রয়েছে, আর এখানের স্ট্রিট ল্যাম্পগুলো দেখো খুব সুন্দর, আর রোদ তো একদম সূর্যমামা প্রচণ্ড তেজ দিয়েছে। ফাইনালি আমরা দিল্লি পৌঁছে গেছি অলমোস্ট। এই যে অন্ধকারও হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। দিল্লির রাজপথ, বড় বড় রাস্তা এবার চলে এসছে, এর জন্যই তো বড় বড় রাস্তা দিল্লিতে রয়েছে বললেই বলা হয় দিল্লির রাজপথ। ফাইনালি আমাদের আর বেশি সময় নেই আমাদের ডেস্টিনিতে পৌঁছাতে। এই যে আমরা আমাদের সোসাইটিরও কাছাকাছি চলে এসেছি। আমাদের সোসাইটির অপোজিটে যে হলিডে ইন হোটেল আর একটা মল আছে ছোটো করে। তো ফাইনালি আমাদের এখনের বাসস্থানে পৌঁছে গেছি। সোসাইটির নাম হচ্ছে গিয়ে ডিএলএফ নিউ টাউন হাইটস। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।